পরমপিতার শ্রীচরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপনা করছি। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছি প্রতি প্রত্যেকের প্রতি আমার রইল প্রাণের অন্তর্ঢালা ভালোবাসা। আজকের ভিডিওটি খুব একটি সুন্দর ভিডিও, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে কথা হচ্ছে আমরা ভালো সন্তান পৃথিবীতে কিভাবে আনতে পারি, ভালো সন্তান কোথায়। আমরা দেখুন, পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষ, যা জনসংখ্যা ক্যালকুলেশন যা জানা যায় 800 কোটি মানুষ। ভারতবর্ষে আমাদের দেশে 140 কোটি মানুষ, কিন্তু এই 140 কোটি মানুষের ভিতরে বা 800 কোটি টোটাল মানুষের ভিতরে আপনি গুণে বের করেন কজন মানুষ। আমরা প্রত্যেকের চাচ্ছি ছেলে এবং মেয়েদের লেখাপড়া শিখিয়ে স্তরভাবে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এবং প্রত্যেক বাবা মা আমরা চাচ্ছি যে আমার ছেলেটা বা আমার সন্তানটা, আমার মেয়েটা ডাক্তার হয়ে বেরিয়ে আসুক, আমার সন্তানটা ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে আসুক, আমার এই সন্তানটা বড় একজন আইএস অফিসার হোক, ওএস অফিসার হোক, এমন ধরনের আমাদের চিন্তাধারা। কিন্তু কেউ কি আমরা কখনো ভাবি আমার সন্তানটা একটা মানুষের মতো মানুষ হোক, একটা দেব মানুষে পরিণত হোক? এটা আমরা কখনো চাই না। যদি দেব মানুষে পরিণত হয় বা শ্রেষ্ঠ মানুষ যে রূপান্তরিত হয়, সে কিন্তু বাবা মাকে এবং তৎসহিত সমাজকে কিন্তু এতটা ভালোবাসবে, এতটা তাকে নিয়ে সমাজকে নিয়ে এবং বাবা মাকে নিয়ে মাথায় নিয়ে সারাটা জীবন সে চলবে, এবং প্রতি বাবা মার যত্ন তৎসহিত সামাজিক কল্যাণ কীভাবে তার দ্বারা সম্ভব হবে। এমনটা আমরা চিন্তা করি না যে আমার ছেলেটা আইএস অফিসার হয়ে আসবে, আমাকে খেতে দেবে কিনা, সে কথা কিন্তু পরের কথা। আমরা কখনো চিন্তা করি না যে একটা মানুষের মতো মানুষ কি করে হবে। এটা আমাদের কিন্তু বড়ই ভুল। এজন্য নিজের প্রথম ঠিক হতে হবে। নিজেদের বাবা মায়ের প্রথম ভূমিকা থাকে এবং মুখ্য ভূমিকা থাকে। এর জন্য শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এইভাবে অনেকভাবে বলে গেছেন যে নিজেদের আগে ঠিক করো, নিজে পারফেক্ট হও এবং পরিবারকে পারফেক্ট করো, তারপর দেখবে প্রত্যেক তোমার মতন রূপান্তরিত হয়ে আসছে। যেমন স্বামী স্ত্রী বনাবনি নেই, ভালো পড়ে না দুজনের ভিতরে, তো এই দুজনের ভিতরে যে সন্তানটা আসবে কি করে ভালো হয়? কখনো ভালো হতে পারে না। তেমন ঠাকুরের এখানে বাণী আছে, অভ্যাস ব্যবহার যেমন তর, সন্তান পাবি তেমন তর। যার স্বামীতে যেমনি ভাব, সন্তানও তর তেমনি লাভ। চিন্তা করতে পারেন, বাড়ির যে পুরুষ লোক যে থাকবে তার সবসময়ের জন্য ইষ্টর করে ঝোঁক থাকবে, ঠাকুরের প্রতি, ভগবানের প্রতি সবসময়ের জন্য আলাদা একটা টান থাকবে, ঈশ্বরমুখী টান সবসময়ের জন্য থাকবে। এবং যে বাড়ি সে মাটির টান থাকবে, স্বামীর প্রতি টান থাকবে। ঠাকুর এটাই বলেছেন। ঠাকুর একটা বাণীর ভিতরে বললেন, ইষ্ট ঝুঁকে ছুটলে পুরুষ, প্রজ্ঞা অনুপমা, আর স্বামীর ঝোঁকে ছুটলে নারী, শ্রেষ্ঠ ছেলের মা। চিন্তা করতে পারেন আমরা কোথায় ভুল করছি। বাড়ির যে থাকবে মুখ্য, সে ঈশ্বরের সাথে লীন থাকবে, ঈশ্বরের সাথে সম্পর্ক তার থাকবে, আর বাড়ির মাটি স্বামীর দিকে শ্রদ্ধা ভক্তি এও থাকবে। এই দুজনের ভিতর দিয়ে যে সন্তানটা ভূমিষ্ঠ হবে পৃথিবীতে, সে দেব সন্তান আসবে, এতে কোনো ভুল হবে না। আর আমরা তো কি করি, আমাদের ব্যবহার যেমন আমরা সেরকম এই শেওড়া গাছের, কেন্দু গাছের, সেই গাছের ভূত পেতনি টেনে সব গর্ভের ভিতরে আমরা দিই। আর আমাদের ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়, সেই ছেলেমেয়েরা কারো কথা, বাবা মার কথা শোনে না, বাবা মার বিপরীত চলে এবং সারাটা জীবন বাবা মাকে দেখতে পায় না। একদম সমাজের বিকলঙ্ক অবস্থা যাকে বলে, সন্তানের বিকলঙ্ক অবস্থা যাকে বলে, মানসিক বিকলঙ্ক অবস্থা হয়ে পড়ে ধীরে ধীরে। তাই দেব সন্তান আনতে গেলে আগে প্রথম নিজেদের ঠিক করতে হবে। নেতাজি সুভাষচন্দ্রের মা প্রভাবতী দেবী, ওনার 7টি ছেলে ছিলেন এবং 7টি রত্ন ছিল, সব আইএস অফিসার, ওএস অফিসার, বড় অফিসার এবং খুব বুদ্ধিমান, জ্ঞানের ভান্ডার ছিল এবং ভীষণ নামজাদা ব্যক্তি ছিলেন। তো শ্রী ঠাকুরের দীক্ষিত ছিলেন সুভাষ বোসের পরিবার। এক ব্যক্তি শ্রী ঠাকুরকে গিয়ে বললেন যে ঠাকুর, সুভাষ বোসের 7 ভাই, ওনার মা প্রভাবতী দেবী 7টা ছেলের জন্ম দিয়েছেন, 7টি রত্ন জন্ম দিয়েছেন, রত্ন গর্ভা কি করে হলেন? শ্রী ঠাকুর তাকে বলেছিলেন, আমি কিছু বলছি না, তুই গিয়ে প্রভাবতীর কাছে জিজ্ঞেস কর। সে লোকটি প্রভাবতীর কাছে কটকে এসে জিজ্ঞাসা করলেন, মা তুমি রত্ন গর্ভা কি করে হলে, 7টি রত্ন জন্ম কিভাবে দিলে? তখন প্রভাবতী মা বলেছিলেন যে আমার স্বামীর সঙ্গে
কখনো মনোমালিন্য হয়েছে কিনা আমার মনে পড়ে না। চিন্তা করুন কথাটা, আমাদের গন্ডগোল ঝগড়া মারামারি এসব কিছু না, কোনো রকম ভাবে মনোমালিন্য হয়েছে কিনা আমার মনে পড়ে না। তাহলে কেমন ভাব দুজনের ভিতরে, এই ভাবের ভিতর দিয়ে রত্নের সৃষ্টি হয়। তাই প্রত্যেকের কাছে অনুনয় আমি করছি, বিনতি করছি, সবাই নিজে নিজে পারফেক্ট হওয়ার চেষ্টা করুন এবং পৃথিবীতে দেব সন্তানের উপঢৌকন দিন। ধীরে ধীরে আমার সমাজ, দেশ সব কল্যাণে ভরপুর হয়ে যাবে। এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ।